হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ ঈদের দিন সকাল সকাল গোসল টোসল করে রেডি হয়ে গেছি, টুপি পাঞ্জাবি পরে দেখতেই পাচ্ছ। তো এখন যাবো আমাদের সেই ঈদের নামাজ পড়তে। খুব খুশি আছি, আই হোপ কি তোমরাও খুব খুশি আছো ঈদের দিন। তো চলো এখন যাবো ঈদের নামাজ পড়তে। ঈদের নামাজ পড়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। তো গাইস দেখতে পাচ্ছ যে ছাগলটাকে আমি এখন খেতে দিচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের ঈদের কুরবানি, কিছুক্ষণ পরে চলে যাবে। তো ভাবলাম কিছু খেতে দিই। তো যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছ খেতে দিচ্ছি। আর জিনিসটা ভাবতে কেমন অবাক লাগছে যে যেই ছাগলটা এখন আছে আর 2-1 মিনিট পর থাকবে না। তো এই ছাগলের সাথে অনেক মায়া জুড়ে আছে আমার, কারণ অনেক খেতে দিয়েছি, অনেক ঘাস খাওয়ালছি। A few moments later. তো গাইস এখন বাজে প্রায় 4টার সময় বেরিয়ে গেছি, কারণ দেখো আজকে হচ্ছে ঈদ আমাদের। তো খুশির দিন। আর নামাজ পড়ে তোমরা তো দেখলেই একটু করে ফুটে দিয়েছি। আর মানে এতক্ষণ কি করছিলাম আমি, এতক্ষণ মানে খাসি টাসি করে মানে মাংস টাংস কেটে খাওয়া দাওয়া করে রেক্স লিখছিলাম আর কি, মানে একটু শুয়েছিলাম। তো তারপরে এখনই চলে এলাম ঘুরতে তোমাদের জন্য। তো আজকে বেশি দূর যাওয়া হবে না। তো আজকে দেখি আমাদের ফরেস্টের দিকে যাব, মানে বড় বোনের দিকে। ওখানে কিছু ফটো টটো শ্যুট হবে। আর জায়গাটা বেশ ভালো, ওখানে ঘুরবো, ভালো লাগবে। তো আজকে যাচ্ছি মেহেদি, আমি, আকমাল আর আরও একটা বাইক। দেখো যাচ্ছিলাম হচ্ছে হাইওয়ের দিকে, প্লেন ছিল হাইওয়ের দিকে যাওয়া, কিন্তু আকমালকে বলেছি তুই বের হয়ে থাক। আর আমরা তিনজন মানে দুটো বাইক নিয়ে চলে গেছি, একদম প্রায় একটু দূরে চলে গেছি, মোটামুটি 3-4 কিলোমিটার। তো অতদূর যাওয়ার পর ভাবলাম যে ও তো দাঁড়িয়ে আছে ওখানে, ভুলে গিয়েছি ভাই। তো ওকে বলে খেয়ালি ছুটে গেছে। তো ভাবলাম ভাই কিভাবে ওকে ছেড়ে যায়। আকমাল হয়তো দাঁড়িয়ে আছে সামনে। ভাই মানে কি বলবো, ওকে খেয়ালি ছুটে গিয়েছে, আমি ভাবতে পারিনি যে চলে যাবো এভাবে কখনো। এই দাঁড়িয়ে আছে ভাই। তো গাইস চলো, আকমালকে বসিয়ে নিয়েছি। তো এবার চলো আমাদের সেই ফরেস্টের দিকে আর কি। ও ভাই ছাগলের জন্য এত ভয় পাচ্ছে না, কি বলবো। তো মেহেদিরা চলে গেল গ্রাম দিয়ে, কারণ ওদের একটু প্রবলেম আছে এই রাস্তা দিয়ে গেলে। তো তার জন্য চলে গেল ওটা দিয়ে, আর আমি যাচ্ছি এটা দিয়ে। তো এখান থেকে আসবে মনে হয়। আর আজকের দিনটা এত ভালো না গাইস, কি বলবো তোমাদের, মানে মানুষের খুব একটা কষ্ট হয়নি আজকে, কারণ রৌদ্র নেই আর বৃষ্টিও হয়নি। আর মানে দিনটাতে হাওয়া বইছে, একদম সেই লাগছে আজকে। তো সেই দিন ভাই, একদম সেই ঈদের দিনে যার বাইক নেই ভাই, তাদের মানে কষ্টটা আমি বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। মানে ঈদের দিনে যে একটা বাইক না থাকলে যা কি আর বলবো। তো যাদের নাই তারা অ্যাকচুয়ালি বুঝতে পারছো। তো তোমাদের কষ্টটা আমি বুঝি ভাই। তো চেষ্টা করো, একদিন হবেই, চেষ্টা চালিয়ে যাও, একদিন হবেই হবে। দেখো আজকে যাওয়ার প্ল্যানটা মানে হয়েছিল অনেক জায়গায় যাওয়ার, কিন্তু ও ভাই মানে আমার কথায় ডিস্টার্ব। তো লাক্কাটি ব্রিজ যাওয়ার প্ল্যান হয়েছিল, কিন্তু ভাবলাম যে আবার যদি ওখানে ধরে নেয় তো আবার ঝামেলা হয়ে যাবে। তো তার জন্যই গেলাম না ওই সাইডে আর কি। তো লাক্কাটি থেকে আমাদের এই ফরেস্ট অনেক ভালো ভাই। তো দেখো ফরেস্টটা আমাকে দারুণ লাগে, তোমাদের কেমন লাগে জানি না, তো আমাকে বেশ ভালো লাগে। আর প্রধান দ্বারা কল করেছিল ওখানে আসতে, তো গেলাম না ওখানে। তো ওখানে গেলে অনেক লেট হয়ে যাবে। আর ওরা এক্সজস্ট লাগিয়ে নিয়েছে ভাই, আর মাসুম দাদা একদম সাইলেন্সার খুলে নিয়েছে, আর প্রধান দাস এসি প্রজেক্ট লাগিয়ে নিয়েছে। তো একদম সেই লেভেলের আওয়াজ হবে ওদের। তো ডাকছিল কিন্তু গেলাম না আমি। আর ওরা আবার সোনার বাংলা পার্কের দিকে যাবে, তো আমি ওই জন্যই গেলাম না, কারণ ওখানে যাব না আর। তো ভালো লাগে না ভাই পার্কে। তো দেখতে পাচ্ছ আমাদের সেই সৌন্দর্য, ও জায়গাটা বেশ ভালো লাগে ভাই, বেশ। এখানেও অনেক সবাই আসে ভাই ফটো তুলতে এখানে, কারণ এই জায়গাটা বিরাট ফেমাস জায়গা। তো গাইস এখানে আমাদের গ্রামের সব ফটো তুলতে এসছে আর কি, আমাদের গ্রামে না, অনেক সবাই আসে এখানে। তো যাবো একটু ভিতরের দিকে, ওখানে একটু এনজয় হবে। অন্ধকার হয়ে আছে, আশা করি তোমরা ভালোভাবে দেখতে পাবো না। তো দেখতে পাচ্ছ কত মানুষ ভিতরে সব ফটো তুলতে এসছে আর কি, ঘুরতে এসছে। তো গাইস চেক করো ভাই কোথায় ঢুকেছি। তো চলছে এখন অফরোডিং আমাদের। ভাই কোথায় এলাম, কোথায়। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি চলেছি ফরেস্টের ভিতরে। আর দেখতে পাচ্ছ চারিদিকের ভিউ। তো কুকাতে কেমন একটা আওয়াজ করছে, তোমরা মন দিয়ে শোনো। তো দেখতে পাচ্ছ আওয়াজ, মানে পুরো বনের ভিতরে এরকমই আওয়াজ ভাই। তো এখন বাজে প্রায় 4:30 মতো। আর তো ফটো টটো শ্যুট করলাম সবাই, আর এখনই বেরিয়ে যাবো এখান থেকে। তো
তো তোমাদের কার কেমন ঈদ কাটলো তো সবাই কমেন্ট করে বলো। তো আমার তো আলহামদুলিল্লাহ খুব ভালোই কেটেছে। আর তোমাদের কেমন কি কাটলো সবাই কমেন্ট করে বলো। তো চলো এখন চলে যাবো এখান থেকে, আর দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো গাইস দেখতে পাচ্ছ বেরিয়ে যাচ্ছি সেই সুন্দরবন থেকে। কেন কই জাম কই কই ভাই জাম ভাই, তো উঠ 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 গাছে উঠ। গাছ দেখতে পাচ্ছ বনের মাঝখানে জামের গাছ। তো চলো চেয়ে দেখি ভাই দেয় কিনা। কতটি পালি রে ভাই? পাক্কাগুলো পাক্কাগুলো। গাছ চেক করো ভাই, কে কে খেয়েছো এটা কমেন্ট করে বলো সবাই। তো পেয়ে গেলাম ফ্রিতে। তো অনেকটি গাছ আছে ভাই, অনেকটি। আমাদেরকেও আসতে হবে একবার। তো আমাদের বাড়ি এখান থেকে বেশি দূরে না, এখানেই আমাদের বাড়ি। তো চলো এটা খাই আগে ভাই। কে কে খাওয়া কমেন্ট করে বলো সবাই। দেখতে পাচ্ছ গাছ থেকে এখনই পারলো, আর চেয়ে নিলাম। সেই জাম ধরে আছে এখনো অনেকটাই ধরে আছে। তো আমরা সবাই মিলে খেলাম, সবাই একটা করে একদম সেই স্বাদ। কি বলবো তোমাদের, জাম যারা যারা খেয়েছে একমাত্র তারাই বুঝতে পারবে কি স্বাদের। চলো আমরা খেয়ে নিই আগে। তো গাইস জাম টাম খেয়ে বেরিয়ে গেলাম ভাই। তো অনেক কি জামের গাছ আছে ভাই অনেক। তো পারলেই হলো, শুধু পারতে পারলেই হলো। ওই বাচ্চাগুলো পারছে ভাইগুলো। তো তখন চাইলাম দিল। তো যাই হোক খেলাম সবাই মিলে 2-4টা করে। তো বেশ ভালো লাগলো খেতে। যা নাম নাম নাম। তো গাইস ফারজুল বলে একটা ছেলে। তো যাই হোক ভাইটা কমেন্ট করেছে যে আমার নামটা নেওয়া একবার ভিডিওতে। বাইক চালাতে চালাতে ভুলে যাচ্ছি, তার জন্য বাইক দাঁড় করে দেখতে পাচ্ছ কমেন্টটা পড়ে তারপরে তোমাদেরকে বললাম। তো চলো। তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।